নমস্কার বন্ধুরা, আজ খুব গরম পড়েছে, তাই জন্য বেশি মশলার রান্না করলাম না। খুব সিম্পল একটি রান্না করব, লাউ দিয়ে বড়ি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই গরমে এমনই রান্না খাওয়া ভালো। রান্নাটি আমি শুরু করছি। প্রথমেই কড়াইটি বসিয়ে নিয়ে লাউগুলি দিয়ে দিয়েছি। লাউটি ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে একটু জল রেখে দিয়েছি। বড়ি ভেজে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। লাউটি সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। নুনটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে লাউটিকে একটু সিদ্ধ করে নেব। লাউটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি লাউটিকে একটু নেড়ে চেড়ে দেখুন কেটে দেখাচ্ছি। লাউটি কিন্তু গলে গেছে। লাউটি কচি লাউ। এখন আমি লাউটিকে নামিয়ে নেব। লাউটিকে নামিয়ে নিয়ে ওই কড়াইটিকে আবারও বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো তেল। সামান্য একটু তেল দিয়ে আমি তেলটিকে নেড়ে ছেড়ে আমি আলুটিকে ভেজে নেব। কিছুটা আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটিকেও একটু নেড়ে ছেড়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে আলুটিকে ভালোভাবে ভেজে নেব। দেখুন আলুটি কিন্তু ভাজা হয়ে গেছে। আলুটিকে নামিয়ে নেব। এই তেলের মধ্যেই কিছুটা বড়ি ভেজে নেব লাল লাল করে। বড়িটিকে দিয়ে নেড়ে ছেড়ে আমি বড়িটিকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন জলের মধ্যে তুলে নেব, যে জলটি রেখেছিলাম। জলের মধ্যে বড়িটা তুললে বড়িটা নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগে। বড়িটাকে দেখুন জলের মধ্যে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটু গোটা জিরে, দুটো তেজপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো টমেটো। দুটো তিনটে টমেটো আমি কেটে নিয়েছিলাম, সেটি দিয়ে দিয়েছি। টমেটোটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটি যতটা পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। লঙ্কাটিকে দিয়ে আবারও নেড়ে ছেড়ে আমি একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম। খুব কম মশলায় এই রান্নাটি করছি। আদা জিরে বাটাটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটিকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন যে লাউটি ভাপিয়ে রেখেছিলাম সেই লাউটি দিয়ে দেব। লাউটিকে দিয়ে একটু নেড়ে ছেড়ে যে আলুটি ভেজে রেখেছি আর বড়িটিকে ভিজিয়ে রেখেছি সেগুলোও দিয়ে দেব। ভেজে রাখা আলু আর বড়িটি দিয়ে দিয়েছি। আবারও তরকারিটিকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন তরকারিটি কিন্তু প্রায় হয়ে গেছে। আলু আর লাউটি খুব সুন্দরভাবে গলে গেছে। ঝোলটিও কিন্তু অনেকটাই টেনে এসছে। আমি আবার একটু নেড়ে ছেড়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি সামান্য একটু চিনি অ্যাড করব। চিনিটি দিলে তরকারির টেস্টটা ব্যালেন্স করে। আপনারা যদি না পছন্দ করেন স্কিপ করতে পারেন। আমি সামান্য একটু চিনি দিয়ে তরকারিটিকে আবারও একটু নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ তরকারিটিকে রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি রান্না করে নিয়েছি। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব, দিয়ে তরকারিটিকে নামিয়ে নেব। খুব সিম্পলভাবে রান্নাটি করেছি। আপনাদের কেমন লেগেছে রেসিপিটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। কতটা সহজভাবে এই রান্নাটি করে নিলাম দেখে হয়তো বুঝতে পারলেন। এভাবে রান্না করে খাবেন আর কেমন হয়েছে জানাবেন।